আল্লাহর কাছে কিছু চাইবেন, প্রার্থনা করবেন। কেননা এখন 7 আকাশের সব দরজা আল্লাহ খোলা রেখেছেন, এখন খোলা আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মাজলিস বৈঠক অনুষ্ঠিত হয় তখন সব দরজা খুলে দেন। আর আল্লাহ আকাশের সব দরজা খুলে দেন কেন? মানুষ যা চাইবে তা কবুল করবেন এই জন্য। তাহলে আপনি কি চাইবেন এখন? আপনি চাইবেন, আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করো, আল্লাহ আমি বিপদে, আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ আমার স্ত্রী আমার ছেলে মেয়ে অসুস্থ, আরোগ্যতা দান করো, আল্লাহ আমার পিতামাতা অসুস্থ, আরোগ্যতা দান করো, আল্লাহ আমার মা মারা গেছে 10 বছর পূর্বে, জানি না কবরের কি অবস্থা, আল্লাহ আমার মায়ের কবর শাস্তি তুমি কমিয়ে দাও, আমার মায়ের কবর রাজা ক্ষমা করে দাও। এভাবে আপনি প্রার্থনা করেন। আল্লাহ আমি বেকার, আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দাও, আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দাও, আমি কৃষক, আমার কৃষিতে বারাকা দাও, আমি চাকরিজীবী, আমার চাকরিতে বারাকা দাও। আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাচ্ছি, আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। এইভাবে আপনি পঞ্চমত আপনার দায়িত্ব কিছু চাইবেন। এই যে আপনারা এতগুলি চাইলেন আল্লাহর কাছে, না পানি তো আছে, লাগবে না। আমি বলেছি যে কোনো এদিক ওদিক চলবে না, এখানে তো কিচ্ছা কাহিনী হবে না, আমি আপনাকে হাসাবো না, কাঁদাবো না, আর এর সুর দিয়ে ঢং করে বক্তব্য হবে না। আমি 1 মিনিট কথা বললে কোনো না কোনো আমল থাকবে ইনশাআল্লাহ। একজন হাঁটা চলাচল করতে পারবে না, কোনো এদিক ওদিক করার সিস্টেমই নাই। এটা হলো জালসা, বুঝতে পারেননি? ফেরেশতারা এখন চুপ করে বসে আছে। বলেন তো কারা বসে আছে? ফেরেশতারা। 5 নম্বরে আপনার কাজ হলো আল্লাহর কাছে কিছু চাইবেন, যা মনে আছে বৈধ আশা আকাঙ্ক্ষা। এই যে আমি কয়েকটা সিরিয়াল বললাম, পাপ ক্ষমা করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করো, বাপকে ক্ষমা করে দাও, আমার মাকে ক্ষমা করো, আমার মা অসুস্থ, আরোগ্যতা দান করো, আমাকে চাকরিতে বারাকা দাও, আল্লাহ আমাকে হালাল রুজি রুটির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে নেক স্ত্রী দান করো, আল্লাহ আমাকে নেক স্বামী দান করো। যা খুশি বৈধ এখন চান, কেন আকাশের দরজা খোলা আছে। যা চাচ্ছেন আপনারা আল্লাহ তো জানছেনই, এরপরও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা ওরা কি চাইলো? তখন ফেরেশতারা বলবে, প্রতিপালক তারা আপনার কাছে এই চেয়েছে, এটা চেয়েছে। তখন আল্লাহ বলবেন, ওয়াতাইতুহুম মা সালু উশহিদুকুম, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, উপস্থিত বৈঠকে যত নারী পুরুষ আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। হাদিস বুখারী মুসলিম। দেখেন, আপনি মনে করছেন হুজুর কি বলেন, আমি তো চাই 20 বছর ধরে। আপনার চাওয়াতে ত্রুটি আছে মনে হয়। যখন চাচ্ছেন এখলাস ঠিক নাই, না হলে পোশাক হারাম, না হলে পেটের খাদ্য হারাম, না হলে লৌকিকতা আছে, না হলে দিবে না কেন? আল্লাহ বলছেন দিবে। আল্লাহ ওয়াদা করেছেন যে ইসলামী জালসায়, কোরআন হাদিসের জালসায় যারা বসে যা চাইবে, যখন ফেরেশতাদেরকে বলে এই তোমরা সাক্ষ্য থাকো, উশহিদুকুম, এই তোমরা সাক্ষ্য থাকো, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন এই তোমরা সাক্ষ্য থাকো। যখন বলছেন তখন ফেরেশতার সংখ্যা হাজারো লক্ষ কোটি ফেরেশতার সামনে, লক্ষ কোটি ফেরেশতা বসে আছে আল্লাহর সামনে। এই লক্ষ কোটি ফেরেশতাকে সাক্ষী রেখে বলছেন তোমরা সাক্ষ্য থাকো, সন্ন্যাসবাড়ি মাঠে যারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম। এই হাদিসটা আমরা এখনো বুঝাতে পারিনি, আর আপনিও বুঝে আমল করতে পারেননি। এরপরে ফেরেশতারা বলছে, আল্লাহ সব তো দিলেন, তো ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, ও রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল, ফাজালাসা মাহুম, লোকটা চিন্তা করলো দেখি তো এখানে কি হচ্ছে, আমি একটু বসি। লোকটা কোরআন হাদিস শোনার জন্য আসেনি, শুধু এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়তেই বললেন দেখি তো বক্তব্য একটু শুনে যাই, এই বলে ও বসে পড়েছে। তখন আল্লাহ বলছেন, এই ফেরেশতা শোনো, কাদ গাফারতু হুম, তোমরা এটাও সাক্ষ্য থাকো যে, ফেরেশতারা বলছে ও যে লোকটা বসে পড়েছে, ফিহিম ফুলানুন আব্দুন খাত্তাউন, বড় পাপী, খুব বড় পাপী, কিন্তু কোরআন হাদিসের জালসায় বসে কোরআন হাদিসের জালসা শ্রবণ করছে। তখন আল্লাহ বলছেন, কত বড় পাপী এটা দেখবো না, তোমরা এটা সাক্ষ্য থাকো, আমি তাকেও ক্ষমা করে দিলাম। তো এটা তো বুঝতে পারেনি, এখনো দোকানপাটে বসে আছে। এখানে না বসলে এই হাদিসের ফজিলত পাবেন না, এসে বসতে হবে। যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। হাদিসে আসছে বসে থাকার কথা। কি থাকার কথা? বসে থাকতে হবে।
মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, নিয়ত ঠিক থাকতে হবে, রুজি রুটি হালাল হতে হবে, তাহলে এখন যা চাইবেন তাই পাবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আরেকটা আদব আছে কি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা বিআখিরাতিন আইয়াকুমা মিনাল মাজলিস ক্বাবলা আইয়াকুমা মিনাল মাজলিস। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলিস শেষ করতে চাচ্ছেন, কোনো ইসলামী জালসা, কোনো বৈঠক, কোনো মাজলিস শেষ করতে চাচ্ছেন, এমন সময়তে তিনি এই দোয়া পাঠ করে বৈঠক ভঙ্গ করতেন, এই দোয়া পাঠ করে ইসলামী জালসা শেষ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে যুবক শোনো, আর তোমার মুফাসসির বৈঠক ভঙ্গ শেষ করে এইভাবে দড়ি পাকানোর মাধ্যমে। কিসের মাধ্যমে? আধা ঘন্টা পরে মোনাজাত করছে তোমার হুজুর। তোমার হুজুর এই দোয়াটা জানে কি না, না জানলে মুখস্থ করতে বলো। বৈঠক যে ভঙ্গ করতে হবে কোন দোয়ার মাধ্যমে? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তুমি রমাদানে কোরআন তেলাওয়াত করেছো, তোমার স্ত্রী করেছে, তোমার মেয়ে করেছে, আপনার মেয়ে করেছে, কোরআন তেলাওয়াত শেষে বলেছে সাদাকাল্লাহুল আযীম, এক নেকিও হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে এই দোয়াটা বলতেন কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বলতে হবে। জানেন না, কিছুই বলেন না, বাদ দেন, কিন্তু সাদাকাল্লাহুল আযীম বললেন কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো এটা বৈঠক ভঙ্গের শেষে আমরা এই দোয়াটা বলবো। আপনাকে শুধু বৈঠকের ফজিলতটা আপনাকে বলা হলো। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, যে বিষয়টা কি? আল্লাহর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইজাবতুলিতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকু বিহিন্না। হে মুহাজির সম্প্রদায় শোনো, পাঁচটা পাপ তোমাদের মাঝে আল্লাহ নিক্ষেপ করে তোমাদেরকে পরীক্ষা করবেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি পাপ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। শোনো, যেই ভূখণ্ডে, যেই সমাজে, যেই রাষ্ট্রে পাঁচটা পাপ দেখা দিবে, সেই ভূখণ্ডে, সেই রাষ্ট্রে, সেই সমাজে আল্লাহ পাঁচটা বিপদ দিবেন। পাপ কয়টা? পাঁচটা। বিপদ কয়টা? পাঁচটা। পাঁচটা। মানুষ পাপ করবে পাঁচটা, পাঁচটা পাপের কারণে আল্লাহ বিপদ দিবেন কয়টা? পাঁচটা। এক, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত, যখন সমাজে বা কোনো ভূখণ্ডে বা কোনো রাষ্ট্রে যখন জেনা ব্যভিচার বেশি প্রকাশ পাবে, ব্যভিচার, পরকীয়া, বেলেল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা, জেনা ব্যভিচার যখন সমাজে বেশি প্রকাশ পাবে, তখন সেই সমাজে আল্লাহ প্লেগ রূপ দিবেন মহামারী আকারে, আর এমন রূপ দিবেন যে পূর্বের কোন উম্মতের উপরে সেই রোগ আল্লাহ দেননি। এখন কত নিত্য নতুন রোগ, তার একটা হলো এইডস, এটা একটা রোগ, গনোরিয়া, আরো কত রোগ আছে। এই জেনা ব্যভিচার বেশি হওয়ার কারণে আল্লাহ এইডস রোগ দিয়েছেন মহামারী আকারে, আরো কত রোগ, কত ভাইরাস। যখন সমাজে জেনা ব্যভিচার প্রকাশ পাবে, তখন সমাজে আল্লাহ বিভিন্ন নিত্য নতুন রোগ দিবেন, অসুখ দিবেন। এটা, এই যে অসুখ, রোগ, সুখ আসবে, এটা মানুষের একটা পাপের কারণে। সেই পাপটা কি বলেন তো? সমাজে জেনা ব্যভিচার যখন বেশি হবে। আজকে সমাজে পরকীয়া, স্ত্রী থাকার পরও পর স্ত্রীর সাথে পরকীয়া, স্বামী থাকার পরও আরেকটা পুরুষের সাথে পরকীয়া,
আর এই যুবক শোনো, শয়তানের যে পরিকল্পনা, তোমাকে আমি কি দিয়ে বোঝাবো শয়তান কি জিনিস? শয়তানের যে পরিকল্পনা, ও পাপের ভিত্তিটা, পাপের কথাটাই উল্টা করে তোমাকে বুঝিয়েছে। শয়তান সুদকে বলছে ইন্টারেস্ট। বলেন তো কি ইন্টারেস্ট? সুদের নাম শয়তান কি দিয়েছে? ইন্টারেস্ট। আর জোয়াকে, জোয়া হচ্ছে, জোয়ার নাম দিয়েছে ক্যাসিনো। কি দিয়েছে? ক্যাসিনো। আর ঘুষ বুঝেন তো, ও ঘুষের নাম দিয়েছে সেলামি, হাদিয়া। বুঝতে পারেননি মনে হয়? ও অফিসার বলছে এটা তো ঘুষ না, এটা হলো হাদিয়া নিলাম আর কি। বুঝতে পারেননি কথা? আর প্রেম ভালোবাসা, আর জেনাকে শয়তান নাম দিয়েছে প্রেম ভালোবাসা। আবার এটাকে বহাল রাখার জন্য বলছে প্রেম নাকি স্বর্গ থেকে আসে। প্রেম কোথায় থেকে আসে? আর এই তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো, সেটাকে ইসলাম জেনা বলেছে। একটা নারী একটা পুরুষ বিবাহের পূর্বে কথা বলতে পারে না, গল্প করতে পারে না, দৈহিক সম্পর্ক তো বহু দূরের কথা, একসাথে বসে খুশ গল্প করতে পারে না। অথচ আপনার মেয়েটা আপনাকে বলছে আব্বু শিক্ষা সফরে এসেছি, সাথে কে আছে? তো মালাকুল মউত। আব্বু কোনো সমস্যা নেই, আমার সাথে আছে বয়ফ্রেন্ড। কে আছে? বয়ফ্রেন্ড। আর আপনার ছেলে বলছে আমার সাথে আছে গার্লফ্রেন্ড। ওটা হলো প্রেম ভালোবাসা। আর সমাজে জেনা প্রতিষ্ঠিত রাখার জন্যই শয়তান বিভিন্ন লুচ্চা দিবস তৈরি করেছে, যেটা হলো 14 ফেব্রুয়ারি, যেটা হলো 31 নাইট, যেটা হলো পহেলা বৈশাখ। বুঝতে পারেননি কথা? ওটা আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই বিজাতীয় অপসংস্কৃতি লালন করার কারণে। আমাদের দেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে। কোন মাসটা? কার্তিক মাস। তো শয়তান চিন্তা করলো যে কুকুর যদি জোড়া লাগতে পারে, তাহলে দেশের যুবক যুবতীকে জোড়া লাগানোর জন্য একটা দিন বাহির করতে হবে, সেটা হলো 14 ফেব্রুয়ারি। বুঝতে পারেননি কথা? আর এই মেয়ের বাপটা আমাকে ফোন দিয়ে বলছে, না বলবি না আবেদ সাহেব, আমার মেয়েকে তো বিবাহ দিলাম 1 সপ্তাহ হয়নি, তো এখন তো পরীক্ষা করে দেখা গেছে যে পেটে তো 5 মাসের বাচ্চা আছে। কয় মাসের বাচ্চা আছে? 5 মাসের। বিয়ে হলো কয়দিন? বিয়ে হলো কয়দিন? 8 দিন। বাচ্চা কতদিন? 5 মাস। তো ওটা কিভাবে হলো? তো ওটাই 31 নাইটে হয়ে গেছে, ওটাই পয়লা বৈশাখে হয়ে গেছে, ওটাই 14 ফেব্রুয়ারিতে হয়ে গেছে। তা আপনি তো আর বুঝতে পারেননি। আর আপনার মেয়েটা কোচিং এর নামে বের হয় বিকেল 4টায়, আর বাড়িতে ফিরে রাত 12টায়। এই সময়ে কি করলো আপনার মেয়ে? বুঝতে পারেননি কথা? জেনাবা বিচার এখন বর্ষণ হয় বৃষ্টির কণার চাইতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজে জেনাবা বিচার বেশি হবে, তখন সমাজে কি হবে? আমি আল্লাহ এমন রোগ দিব যে রোগ পূর্বে কারো ছিল না। বিভিন্ন নিত্য নতুন রোগ, জেনাবা বিচার বেশি। জাহান্নামীরা জাহান্নামে তাদের জেনা করার কারণে লজ্জাস্থানের দুর্গন্ধে টিকতে পারবে না। তাদের লজ্জাস্থানের দুর্গন্ধ এত খারাপ হবে, এটা জাহান্নামের শাস্তি যারা জেনাবা বিচার করে পরকীয়ায় লিপ্ত থাকে। বিবাহ করে চলে গেছেন বিদেশ 10 বছর, বউকে চালাবে কি আপনার? বুঝতে পারেননি কথা? কি কথা কি বুঝতে পারেন না নাকি? আমি কি ভাষায় কথা বলছি? আমি বাংলা ভাষায়। ওটা আপনি মেয়েকে বিবাহ দিয়েছেন, আপনি আবার গর্ব করে বলছেন জামাই একটা আমেরিকাতে থাকে, এই আমেরিকাতে থাকে, সৌদি আরবে থাকে, বিয়ে দিয়েছি, মাসে 1.5-2 লক্ষ 6 লক্ষ টাকা বেতন পাঠাই, আছে 10 বছর ধরে জামাই, মেয়েটা আমার সাথেই থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী আর পুরুষকে তৈরি করেছেন তাদের চারিত্রিক নিষ্কলুষতা বজায় রাখার জন্য। এই জন্যই তো নারী। আপনার মেয়েটাকে যার সাথে বিবাহ দিলেন, সে যদি থাকে 10 বছর 5 বছর বিদেশে, তাহলে আপনার মেয়ের কি হলো? আসলে তো আপনি ছেলের সাথে বিবাহ দেননি, দিয়েছেন ছেলের টাকার সাথে। বুঝতে পারেননি কথা? তখন এই মেয়েটার হাতে আছে এত বড় একটা মোবাইল, এই মোবাইলে তখন আর যত স্কুলের বন্ধুরা থাকতো তাদের সাথে এখন প্রেমের গল্প করে। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, টাকা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়।
বুঝতে পারেননি কথা? আর আপনিও বেকুব, অ্যাকাউন্ট করেছেন স্ত্রীর নামে। কার নামে অ্যাকাউন্ট করেছেন? স্ত্রীর নামে। এই বোকা ছেলে শোনো, তুমি যদিও বিদেশ যাও, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করো না, দেখবে অ্যাকাউন্টও থাকবে না, টাকাও থাকবে না, শেষে বউ হারাবা, ভিক্ষুক হয়ে যাবা তুমি। বউয়ের নামে তুমি অ্যাকাউন্ট করবা কেন? করবা মায়ের নামে। বলো তো কার নামে? মায়ের। যদিও যাও, তবে আমি বিদেশ যাওয়ার বিরোধী নই। আমাদের দেশে, বাংলাদেশে একটা ছেলে গ্র্যাজুয়েশন শেষ করে, গ্র্যাজুয়েশন পাশ করতে করতে তার বয়স হয় 26 বছর। এরপরে সে চাকরির জন্য পড়াশোনা করে আরো 2 বছর, 28 বছর। এরপরে চাকরি পাই, 2 বছর চাকরি করে সেটেল হয়ে তারপরে বিয়ে করে। তাহলে 30 বছরে একটা ছেলে কি করে? বিয়ে করে। তো বিদেশ যাবে, ইন্টারমিডিয়েট পাস করো, তখন তোমার বয়স হবে 22 বছর। 10 বছর বিদেশে যাও, 10 বছর বিদেশ কাটো, তখন হবে 32 বছর। 10 বছর বিদেশে টাকা ইনকাম করে 32 বছরে বাংলাদেশে এসে বিবাহ করো, আর ওই টাকা দিয়ে ব্যবসা করো, এটা ঠিক আছে। বোঝেননি কথা? বিদেশ যাওয়া আমি বিরোধী নই। তো যে স্ত্রীকে রেখে গেলেন হলো ফিতনা। আর এটা হলো সমাজে পরকীয়ার বেশি লক্ষণ। এটাই পরকীয়ার বেশি লক্ষণ। জেনা ব্যভিচার, ঘরে ঘরে জেনা ব্যভিচার। আরে আপনি নিজে পরিবারে থেকে স্ত্রীকে আটকাতে পারেন না, আরো বিদেশ থেকে কিভাবে আটকাবে? বুঝেননি কথা মনে হয়? আমার কথা কি বুঝতে পারেন? তাহলে এ হলো জেনা ব্যভিচারের কুপ্রভাব। শয়তানও চাচ্ছে স্বামী স্ত্রীকে সেপারেট করে রাখি। এটা হলো জেনা ব্যভিচারের কুপ্রভাব। কবরের শাস্তি দেওয়া হবে কি? কবরের শাস্তি দেওয়া হবে যারা জেনা ব্যভিচারে লিপ্ত থাকবে, তাদেরকে তন্দুর চুলাতে জ্বালানি দেওয়া হবে। ভলভল করে আগুন উপরে উঠবে, আবার নিচে নেমে যাবে। চুলার ভিতরে থাকবে উলঙ্গ নারী পুরুষ, এরা হবে জেনাকার, জেনাকারিনী। যুবক, তুমি যেটাকে প্রেম ভালোবাসা বোঝে, 31 নাইটে বিশ্ব ভালোবাসা দিবসে তুমি যে দেহ ব্যবসা করেছ, তোমাদের জন্য কবরের শাস্তি, আগুনের চুলাতে তোমাদেরকে জ্বালানো হবে। এটা হলো জেনার শাস্তি। আর পৃথিবীতে কয়েকটা পাপ আছে, যেই পাপ করলে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে। তার 1 নম্বর পাপ হলো জেনা ব্যভিচার। পৃথিবীতে কয়েকটা পাপ আছে, যেই পাপের সাথে জড়িত থাকলে একদিন না একদিন ভিক্ষুক হবেন। আপনি হোক অথবা আপনার এই পাপের প্রতিক্রিয়াতে আপনার বংশের কেউ হবে। পৃথিবীতে আশ্চর্য 3টা পাপ আছে, যেই 3টা পাপের সাথে লিপ্ত থাকলে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেন, আপনি না আপনার বংশের কেউ। এক, যে ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত হবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেই। 2, যে ব্যক্তি সুদী অর্থনীতির সাথে জড়িত থাকবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেই। 3, যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিবে সে কোনো না কোনো একদিন ভিক্ষুক হবেই। মুখস্থ করেন তো, ভিক্ষুক হওয়ার 3টা আমল। ভিক্ষুক হওয়ার 3টা আমল। 1, যে জেনা ব্যভিচারে লিপ্ত। 2, যে সুদী অর্থনীতিতে লিপ্ত। 3, যে পিতা মাতাকে কষ্ট দেয়। এই 3টা পাপ, 3টা আমলে ভিক্ষুক হতে হয়। আজকে তওবা করেন, আর কোনোদিন পরনারীর সাথে, কোনো মেয়ের সাথে প্রেমের গল্প বা জেনা ব্যভিচারের কাছে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে যাও না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, জেনা হলো নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট পথ। এটা হলো অশ্লীলতা, বেহায়াপনা, এটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ভূখণ্ডে 5টা পাপ হবে আল্লাহ 5টা বিপদ দিবেন। 1, জেনা ব্যভিচার বেশি হলে সেই ভূখণ্ডে আল্লাহ নিত্য নতুন রোগ দিবেন, ভাইরাস দিবেন, অসুখ বিসুখ দিবেন। 1, 2, ওয়ালাম ইয়ানকুসুল মিকওয়ালাল মিজান। 2 নম্বর পাপ, যখন মানুষ মাপে ওজনে কম দিবে, যখন মানুষ মাপে পরিমাণে ওজনে কম দিবে। মাছ ব্যবসায়িক মাছে কম দিচ্ছে, কসাই তার গোস্তের ওজনে কম দিচ্ছে, তেল ব্যবসায়িক তেলের ওজনে কম দিচ্ছে। আমাকে এক ছেলে ফোন দিয়ে বলছে যে, ভাই আমি তো তেলের পাম্পে চাকরি করি। কিসের পাম্পে? তেলের পাম্প। তো আমি বিভিন্ন প্রাইভেট কারে, বিভিন্ন ট্রাকে, বাসে আমি তেল ভরে দেই। তো আমার মিটারে এমনভাবে মালিক সিস্টেম করেছে যে লেখা উঠবে 20 লিটার গেছে, কিন্তু গেছে 15 লিটার। বুঝেননি কথা? এটা হলো পরিমাপে কম। তখন আমি চিন্তা করলাম, ওরে সুবহানাল্লাহ, আমি তো তেল লোড করি গাড়িতে,